जनाब मौलाना मुफ्ती हुमायूं कबीर साहब, हज़रतुल आलम जनाब मौलाना मुफ्ती हुमायूं कबीर साहब, আমি হযরতের বীরকায় জীবনের পক্ষ থেকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফিরকা ইমানি কাফলা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 20তম ইসলামী মহাসম্মেলনের সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বীগণ, তরুণ যুবক সমাজ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরার ছোট্ট 5টি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতগুলি আসলে নাজিলের দিক দিয়ে সর্বপ্রথম আয়াত। বর্তমান আমাদের সামনে কোরআন শরীফের একটি সিরিয়াল আছে সূরার। প্রথম সূরা হলো সূরা ফাতিহা, আর শেষ সূরা হলো সূরা নাস। প্রথম আয়াত হলো বিসমিল্লাহ দিয়ে শুরু, আর শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা একটা সিরিয়াল, যে সূরা ফাতিহা 114 সূরার একটা সিরিয়াল আছে। দ্বিতীয় সূরা সূরা বাকারা, তৃতীয় সূরা সূরা, এরপরে আল ইমরান, আল ইমরানের পরে রয়েছে সূরা নিসা, মাইদা, আনআম। এভাবে একটা সিরিয়াল 114টি সূরার আমরা দেখতে পাই। আসলে কি কোরআন সেভাবে সেই সিরিয়ালে কি নাজিল হয়েছে? কোরআন সেই সিরিয়ালে নাজিল হয়নি। কোরআন সেই সিরিয়ালও নাজিল হয়েছে, এটাও সত্য, আবার হয়নি, এটাও সত্য।
কারণ পুরো 30 পারা কোরআন কদর রাতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানের কাবা শরীফে নাজিল করেছেন। সেখানে বর্তমান যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে আছে, কিন্তু সেখান থেকে দুনিয়াতে আমাদের নবীর উপর নাজিল হয়েছেন 23টি বছরে, কিন্তু সেখানে যে সিরিয়াল সেটা বর্তমান সিরিয়াল নয়। কারণ লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজ একটা সিরিয়াল আছে 114 সূরার, এটা হলো বর্তমান আমাদের সামনে যে সিরিয়াল আছে। এবং 30 পারা কোরআন আল্লাহ পাক প্রথম আসমানের কাবা শরীফ বাইতুল ইজ্জতে নাজিল করেছেন একই সিরিয়ালে, বর্তমান যেভাবে আমাদের সামনে আছে সেই সিরিয়াল। আবার সেখান থেকে আমাদের উপর নাজিল হয়েছে, নবীর উপর নাজিল হয়েছে ভিন্ন সিরিয়ালে। কারণ নবীর উপর লৌহে মাহফুজে যেভাবে প্রথম সূরা ফাতিহা সেভাবে নাজিল হয়নি, নাজিল হয়েছে যখন যে আয়াত প্রয়োজন হয়েছে তখন সে আয়াতটা নাজিল করেছে। যখন যে সূরা প্রয়োজন হয়েছে তখন সেই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছে। এই হিসাবে সর্বপ্রথম যে আয়াতগুলি আল্লাহ পাক নাজিল করেছেন, আমি যেই সূরা আয়াতগুলি পাঠ করেছি সেগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর তিনি আর রুজি রোজগারের টেনশন মুক্ত হয়ে গেলেন। এতদিন পর্যন্ত তিনি ব্যবসার জন্য সফর করেছেন, মক্কাতে ব্যবসা করতেন, গরু ছাগল ইত্যাদি চড়াইতেন, নিজের অপরের চাচার আত্মীয় স্বজনের, এভাবে তিনি রুজি রোজগার করতেন। 25 বছর বয়সে যখন খাদিজার মুদারিক হয়ে যখন তিনি ব্যবসায় গেছিলেন, ব্যবসায় লাভ হওয়ার পরে তিনি যখন ফিরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। তখন বিবাহের পরে ওনার আর ইনকামের প্রয়োজন হয়নি, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী মহিলা ছিলেন। তিনি বলছেন, আপনি শুধু ইবাদত করবেন, মানুষের হেদায়েত নিয়ে চিন্তা করবেন, টাকা পয়সা রুজি রোজগার আমার ব্যবসা থেকে আপনি চলতে পারবেন। তখন তিনি প্রায় সময় জবল নূরের হেরা গুহাতে ধ্যানে মগ্ন হয়ে যেতেন। সেখানে গিয়ে তিনি আল্লাহর ইবাদত করতেন। কাবার রসদ ফুরিয়ে গেলে চলে আসতেন, মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে তিনি দিয়ে আসতেন। তাহলে এভাবে হতে হতে যখন 40টা বছর পূর্ণ হয়ে গেল, মহান রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখানো আরম্ভ করলেন, নবুয়তের স্বপ্ন। 6 মাস ব্যাপী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো স্বপ্ন দেখেছেন। 6 মাস পরে জিবরিলকে 5টি আয়াত দিয়ে পাঠিয়েছেন, যে আয়াতগুলি আমি তিলাওয়াত করেছি, সূরা আলোকের প্রথম 5 আয়াত। তখন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। তিনি বলেছেন, আমি তো নিরক্ষর, আমি পড়তে জানি না, মা আনা বিকারি। এভাবে তখন তাকে একটি কোলাকুলি করলেন, আবারও বললেন, তিনি একই উত্তর দিলেন। তৃতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমি কি পড়ব? তখন তিনি পড়ার জন্য বললেন, আমি আপনাকে দেখাচ্ছি রেশমের কাপড়ে 5টি আয়াত লেখা, আমি যেভাবে তিলাওয়াত করি সেভাবে আপনি তিলাওয়াত করবেন। এভাবে এই 5টি আয়াত আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা যদিও সর্বপ্রথম নাজিল হয়েছে, কিন্তু পরবর্তীতে রাসূলকে বলে দেওয়া হয়েছে আয়াতের স্থান হবে অমুক সূরার পর। যখনই কোনো একটি সূরা আয়াত নাজিল হতো, জিবরিল আলাইহিস সালাম বলে দিতেন যে আয়াতটা নাজিল হয়েছে আপনার প্রয়োজন মতে, কিন্তু সিরিয়াল হবে অমুক সূরার পর। অর্থাৎ রাসূলকে জিবরিল আলাইহিস সালাম ওই সিরিয়াল বলতেন যেই সিরিয়ালে কোরআন মজিদ রয়েছে লৌহে মাহফুজে, যেই সিরিয়ালে কোরআন মজিদ রয়েছে প্রথম আসমানের কাবা শরীফ বাইতুল ইজ্জতের মধ্যে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সেই 5 আয়াত পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক।
তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে 5টি আয়াত কোরআনের নাজিল করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেখানে তিনি পড়ার জন্য বলেছেন, জ্ঞান অর্জনের জন্য বলেছেন। তার কারণটা হলো মানুষের জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দরকার সেটা হলো জ্ঞান অর্জন। ঈমানের জন্য জ্ঞান দরকার, আমলের জন্য জ্ঞান দরকার। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। নবী আপনি আগে জেনে নিন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে আপনি যদি সেই জ্ঞান তৌহিদের জ্ঞান না জানেন, আল্লাহর উপর কিভাবে বিশ্বাস স্থাপন করতে পারবেন? এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের মাঝে যে জ্ঞান বিতরণ করেছেন তা অতি সামান্য। কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আয়াতটা নাজিল হয়েছে মক্কার কাফিররা ইহুদিদের কাছে গিয়া শেষ নবীর ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসলেন। তারা বলেছেন, ইহুদিরা বলে দিয়েছেন যে, হে মক্কার মানুষেরা, তোমরা মুহাম্মদকে নবী কিনা পরীক্ষা করতে যদি চাও, তাকে তোমরা 3টা প্রশ্ন করিও। একটা রূহ সম্পর্কে, আরেকটি হলো যেই বাদশাহ সারা পৃথিবী সফর করেছে সেই বাদশাহ সম্পর্কে, আরেকটি হলো 7 যুবক জালিম বাদশাহ মূর্তি পূজক বাদশাহ থেকে তারা দূরে সরে গিয়ে পলাতক হয়ে ঈমান হেফাজত করেছিল। এই 3টার মধ্যে যদি প্রথম প্রশ্ন সংক্ষেপে দেয়, বাকি 2টি প্রশ্ন বিস্তারিত প্রদান করে তাকে, তাহলে বুঝতে পারবে তিনি একজন সত্য নবী, তিনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের সত্য নবী। তখন তারা এসে, মক্কার নেতারা এসে রসুলকে প্রশ্ন করলেন, আপনি নবী কি না আমরা চূড়ান্ত এখন পরীক্ষা করে নেব। আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন, আমরা বিশ্বাস করব আপনি একজন নবী। এরপর আপনার অনুসরণের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। তারা এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিব। কারণ যে কোনো জটিল প্রশ্ন রসুলের সামনে আসতো তিনি ওহির মাধ্যমে দিতেন। তাই ওহি আসলে রাতে ওহি আসবে বা পরবর্তীতে ওহি আসবে, আগামীকাল প্রশ্নের উত্তর দিবে, সেই কথা তিনি তাদেরকে বললেন। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি। মহান রব্বুল আলামিন পুরো জাতিকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত ওহিকে স্থগিত রাখলেন। ওদিকে মক্কার নেতারা বলতেছে, দেখো মুহাম্মদ যদি সত্য নবী হতো, উনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন আগামীকাল প্রশ্নের উত্তর দিবে। আজকে 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, 10 দিন পার হয়ে যাচ্ছে, কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না। এখন বোঝা গেল উনি যে আসলে সঠিক নবী নয়, সত্য নবী নয়। ওদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। কেন? আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ওহী আসতেছে না। 15 দিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে একটি প্রশ্নের উত্তর সংক্ষেপে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সূরা কাহফের মধ্যে বাকি 2টি প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পবিত্র কোরআনে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা আপনার থেকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দিন সেটা হলো আল্লাহ পাকের একটি আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ। রূহ জগতে পৃথিবীর সমস্ত মাখলুকের রূহ রয়েছে, সেখান থেকে আপনার শরীরের সাথে সেটা কানেকশন সৃষ্টি হয়ে যায়। যখন কোনো আঘাতের কারণে, কোনো রোগের কারণে শরীর দুর্বল হয়ে যায়, রূহের কানেকশন চলে যায়, তখন আমরা বলে থাকি সেটা মৃত হয়ে গেছে। তাই দুনিয়ার মধ্যে কেউ যদি শাস্তি দিয়ে প্রদান করে, এটা শরীরের উপর হয়।
রুহের উপর হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শাস্তি দেন রুহের উপর, সেখানে মানুষের শরীরের অস্তিত্ব থাকে না, সেখানে পচে গলে মাংসগুলি পচে যায়, গলে যায়, হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু জাহান্নামে আল্লাহ পাক শাস্তি দিবেন উভয়ের উপর, রুহের উপরও শাস্তি দিবেন, শরীরের উপরও শাস্তি দিবেন। এবং জাহান্নামের মধ্যে আপনার যদি শরীর চামড়া পুড়ে যায়, বিগলিত হয়ে যায়, প্রতি মিনিটে মিনিটে সেগুলো আবার নবায়ন হয়ে যাবে। এভাবে জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে শাস্তি প্রদান করা হবে। মহান রব্বুল আলামিন রূহ ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 15 দিন পর যখন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল্লাহ রব্বুল আলামিন নবীকে সতর্ক করে বলে দিলেন, নবী আপনি ভবিষ্যতের ব্যাপারে যে কোনো সময় যখন তার কারোর সাথে ওয়াদা করবেন, একটা শব্দ আপনি বাড়িয়ে দিবেন, সেটা হলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দ আপনি বলে দিবেন। আপনি ইনশাআল্লাহ শব্দ না বলার কারণে ওহি 15 দিন পর্যন্ত আসেনি। সেই কারণে আপনি যদি কারোর সাথে ওয়াদা করেন, ইনশাআল্লাহ বলেন, আপনার অন্তরে ফাঁকা নিয়তটাকে সেই ওয়াদা পূরণ করা, কোনো উযুরের কারণে যদি আপনি পূরণ করতেও না পারেন, আপনি গুনাহগার হবেন না যদি ইনশাআল্লাহ বলা থাকে, আর পরিপূর্ণ নিয়তটাকে সেই ওয়াদা পূরণ করার জন্য। কিন্তু যদি আপনার শুরুতেই ওয়াদা করার সময় যদি আপনার নিয়তটাকে যে আমি পূরণ করব না, তখন কিন্তু আপনার কি হবে? গুনাহ হবে। সেই কারণে নবীকে বললেন, ভবিষ্যতের যে কোনো ব্যাপারে আপনি ইনশাআল্লাহ বলবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেমন যে কোনো একটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা রাসূলের সুন্নাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, কুল্লু আমরিন জিবাল লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ করা না হয়, সেখানে বরকত শুরু হয়ে যায়। আপনি মসজিদে ঢুকছেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, মসজিদ থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহ বলবেন। বাবা আপনি খাবার গ্রহণ করতেছেন, বিসমিল্লাহ বলবেন। আপনি যখন ওযু শুরু করতেছেন, সেখানেও বিসমিল্লাহ বলবেন। সব ভালো কাজের শুরুর মধ্যে আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ বলবেন। মহিলারা তরকারি রান্না করতেছে, সেখানে পানি দিচ্ছে, চাউল দিচ্ছে, প্রতিটি কাজের মধ্যে যদি বিসমিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরকত দেন। নবী আলাইহিস সালাম বলেন, খাবারের শুরুর মধ্যে যদি কেউ বিসমিল্লাহ বলে, সেই খাবারের মধ্যে বরকত হয়ে যায়। আর যদি বিসমিল্লাহ না বলে, শয়তান সেখান থেকে লোকমা চুরি করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। খাবারে বরকত হয় যদি সেখানে আপনি কি বলে? বিসমিল্লাহ বলেন। তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতের যে কোনো কাজে ইনশাআল্লাহ বলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং সেটাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আগামীকাল কোনো কাজ করব, এরকম কোনো কথা যদি আপনি বলতে চান, ইনশাআল্লাহ বিহীন যেন সেই বাক্য না হয়। কারণ ইনশাআল্লাহ বললে তখন আপনার সেখানে সহযোগী হয়ে যায় আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেন এবং সেখানে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। সেই কারণে ইনশাআল্লাহ বললে মানুষের অহংকার মুক্ত থাকা যায়, অহংকার মুক্ত থাকা যায় যদি ইনশাআল্লাহ বলা থাকে। তাহলে এ ধরনের জ্ঞান শেখা মুসলমানের উপর ফরজ। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান তালাশ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জ্ঞান বলতে এখানে মানুষের দৈনন্দিন জীবনের আমলের জ্ঞান। প্রত্যেক দিন আপনার উপর কিছু ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব হিসাবে থাকে। ওই সমস্ত আমলের জ্ঞান শিখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। পুরুষের উপর যেমন ফরজ, মহিলাদের উপর ফরজ। যেমন আপনি প্রত্যেক দিন নামাজ পড়তেছেন, তাহলে নামাজের কোরআন তিলাওয়াত বিশুদ্ধভাবে শিখা আপনার জন্য ফরজ। পুরা কোরআন শুদ্ধ না করেন, কমপক্ষে 10-12টি সূরা যেগুলোর মাধ্যমে বিশুদ্ধভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন, এগুলা শিখা আপনার ফরজ আইন। ছোটবেলা আপনি শিখেন নাই,
বালেক হওয়ার পরে আপনার দায়িত্ব এসে যায়। নাবালক থাকতে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনের ফরজ আইনের শিক্ষা দেওয়া, কিন্তু বালেক হওয়ার পর যদি কোনো ঘাটতি থাকে তাহলে আপনার নিজের দায়িত্ব হলো নিজের চেষ্টার মাধ্যমে ফরায়েজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার জ্ঞানগুলি আপনার শিখে নেওয়া। তো কোরআন তিলাওয়াত করা প্রত্যেকটা নামাজে ফরজ। এখন যদি আপনি বিশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে না পারেন তাহলে প্রত্যেক দিন আপনার গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা হবে। আপনি উজুর করে বলতে পারবেন না ছোটোবেলায় মা বাবা আমাকে শিখায়নি, কারণ বালেক হওয়ার পর থেকে তো আর মা বাবার দায়িত্ব থাকে না, নিজের দায়িত্ব হয়ে যায় কোরআনকে বিশুদ্ধভাবে ধারণ করা, যাতে নামাজকে আপনি বিশুদ্ধভাবে তিলাওয়াতের মাধ্যমে আদায় করতে পারেন। এই কারণে আল্লাহর নবী বলেছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, অনেক কোরআনের পাঠক কোরআন তিলাওয়াত করে কোরআন তাকে লানত করে। এর অর্থ হলো কোরআনের মধ্যে সে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। মহান রব্বুল আলামিন সেই সূরার মধ্যে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিল সহকারে তোমরা তিলাওয়াত করো। কোরআনের তারতিল সহকারে এই কোরআনকে তিলাওয়াত করার অর্থ হলো এই কোরআনকে সিফাত এবং মখরাজ দিয়ে প্রতিটা বর্ণকে আপনাকে উচ্চারণ করে আদায় করতে হবে। আল্লাহর নবী তাই বলেছেন ইকরাউল কুরআন বিলুহুনিল আরব, আরবরা যে কণ্ঠে কোরআন তিলাওয়াত করে আরবি ভাষাবিদ হওয়ার কারণে তোমরাও সেভাবে এই কোরআনকে তিলাওয়াত করো। তাহলে কোরআন তিলাওয়াত রিডিং শিখা এটা প্রত্যেক মুসলমান বালেগ পুরুষের উপর ফরজ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এলমে ফরজ আইনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। একজন পুরুষ মহিলা বালেগ হওয়ার পরে নামাজ ফরজ, তাহলে নামাজের জরুরি মাসায়েল কোরআন তিলাওয়াত শিখা ফরজ। একজন বালেগ হওয়ার পর রোজা রাখা ফরজ, তাহলে রোজার জরুরি মাসায়েল শিখা ফরজ। সম্পদশালী হলে হজ জাকাত ফরজ, তাহলে হজ জাকাতের জ্ঞান আপনাকে অবশ্যই শিখতে হবে। আলেম হওয়া জরুরি নয়, কিন্তু আপনাকে ফরজ আইনের জ্ঞানগুলি শিখে নেওয়া আপনার উপর দায়িত্ব, এটা হলো ফরজ আইন। এই কারণে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি দ্বীনি জ্ঞানকে দুটি স্তরে ভাগ করেছেন, একটি হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো দৈনন্দিন জীবনে আমল করার জন্য যে সমস্ত মাসলা মাসাইল দোয়া দুরুদ কোরআন তিলাওয়াত শিখা জরুরি, সেগুলি শেখা হলো ফরজে আইন, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এমনকি 70 বছরে কোন একজন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তার উপরও ফরজ হয়ে যায় এই সমস্ত মাসাইলগুলি শিখা, কোরআন তিলাওয়াত শিখা এবং জরুরি দোয়া দিয়াগুলি শিখা, যেগুলির মাধ্যমে দৈনিক ইবাদতগুলি সে আদায় করতে পারে। কিন্তু দ্বীনি ইলমের দ্বিতীয় একটা স্তর আছে, সেটা হলো ফরজে কিফায়া। একজন মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, একজন আরবি সাহিত্যিক হওয়া, একজন মুফাসসির হওয়া, এটা হলো ফরজে কিফায়া। প্রতিজনের উপর জরুরি নয়, প্রতিটা সমাজে 1-2 জন থাকলে সেটা যথেষ্ট হয়ে যায়, কিন্তু দৈনন্দিন জীবনের আমলের জ্ঞান প্রত্যেক মানুষের উপর ফরজ। যদি আপনি না শিখেন আপনি প্রত্যেক দিন গুনাহগার হবেন। আপনি যদি কোরআন তিলাওয়াত ভুল পড়ে যদি লাহানে জলির সহিত আপনি সুন্নত পড়েন, ফরজ পড়েন, প্রত্যেক দিন আপনার আমলনামার মধ্যে সেই গুনাহগুলি লেখা হবে। এখানে কোনো ওজর নেই, মাদ্রাসায় পড়ার দরকার নেই, আপনাকে ব্যক্তিগতভাবে হলেও সেগুলা শেখা ফরজ। আর বড় আলেম হওয়া এটা হলো ফরজে কিফায়া, প্রতি সমাজে 1-2 জন হলে যথেষ্ট। এবং দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে 3টি স্তর আছে, একটি হলো ফরজে কিফায়া। দুনিয়ার মুফতি আলেম হওয়া যেমন ফরজে কিফায়া, দুনিয়াবি ক্ষেত্রেও কিছু জ্ঞান শিখে মানুষের জন্য জরুরি। তার মধ্যে একটা হলো চিকিৎসা বিজ্ঞান। যে সমস্ত জ্ঞান না শিখলে মানুষের সমাজ অচল হয়ে যাবে, দেশ অচল হয়ে যাবে। যেমন চিকিৎসা বিজ্ঞান যদি না থাকে আধুনিক যুগে তাহলে দেশ অচল হয়ে যাবে। ইঞ্জিনিয়ার বিজ্ঞান যদি না থাকে মানুষ অচল হয়ে যাবে। তাহলে এগুলা হলো নার্সিং, এগুলা হলো ফরজে কিফায়া। আবার কিছু জ্ঞান আছে যেই জ্ঞানের মধ্যে গুনাহ আছে, যেমন নাচের জ্ঞান, গানের জ্ঞান, এগুলি হলো গুনাহের। আবার কিছু জ্ঞান আছে যেখানে গুনাহও নেই, মানুষের প্রতিও প্রয়োজনও নয়, যেমন সাহিত্যিক হওয়া, ইতিহাসবিদ হওয়া, এটা হলো জায়েজ স্তরের। তাহলে দুনিয়া বিজ্ঞানের 3টি স্তর,
একটা হলো ফরজে কিফায়া, আরেকটি জায়েজ, আরেকটা হলো হারাম। কিন্তু দ্বীনি জ্ঞানের দুটি স্তর, একটি হলো ফরজে আইন, আরেকটা হলো কি ফরজে কিফায়া। এই ফরজে আইনের জ্ঞান শেখার জন্য প্রত্যেক সন্তান মা বাবার দায়িত্ব হলো তাদেরকে দ্বীন শেখার জন্য ব্যবস্থা করা। এখন দেখা যায় একজন সন্তান ছোট্টবেলা থেকে বিশুদ্ধ কোরআন শিখেনি, দোয়া দরুদ শিখেনি, তখন সে বড় হওয়ার পর যখন তওবা করে আমল করতে চায়, বিশুদ্ধভাবে নামাজ পড়ার সুযোগ হয় না, রোজা রাখার বা অন্য ইবাদত করার সুযোগ হয় না, আমল করতে চাইলেও অজ্ঞতার কারণে বা মস্ক করতে না পারার কারণে এ সমস্ত ইবাদতগুলি আদায় করতে পারে না। সেই জন্য প্রত্যেক মা বাবার দায়িত্ব হলো আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু কমপক্ষে মাধ্যমিক স্তর পর্যন্ত আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিন, যাতে সে ফরজ আইন শিখতে পারে এবং বড় হওয়ার পর সেই জন্য নাস্তিক না হয়, সেই জন্য মুরতাদ না হয়, দ্বীনহীন না হয়, জাহান্নামী না হয়। মৃত্যুর পরে যেন আপনার জন্য ওই সন্তান পাতিয়া হয়ে যায়, আপনার জন্য দোয়া করে। এখন দেখা যায় ইংলিশ মিডিয়ামে শুরু থেকে জন্মের পর থেকে লেখাপড়া করে, কোরআন বিশুদ্ধ নাই, দোয়া দরুদ নাই, বড় হওয়ার পর বিভিন্ন ইউরোপ আমেরিকার হাওয়ার কারণে, বাতাসের কারণে সে নাস্তিক হয়ে যায়। সে দিন মনে করে এমন জিনিসকে যেগুলিকে আসলে দিন না, কারণ ছোট্টবেলার মধ্যে সে দিনই শিক্ষা অর্জন করতে পারেনি। এই কারণে আল্লাহর প্রিয় হাবিব বলেন, মান আরাদাল ইলমা ফালইকরাইল কুরআন ইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন, যে সমস্ত মানুষ সঠিক জ্ঞান অর্জন করতে চায় তারা যেন কোরআন পাঠ করে, কারণ এই কোরআন সেখানে পূর্ববর্তীর জ্ঞান আছে, পরবর্তীর জ্ঞান আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন বিধান দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত কার্যকর। সেখানে এমন জ্ঞান বিজ্ঞান দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত কার্যকর। সেখানের কোনো বিধান অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাই কোরআনের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না। আমাদের দেশে শরিয়া মতে দেশ চলে না, কিন্তু মানব রচিত আইন দ্বারা দেশ চলে। কিন্তু কেউ যদি মনে করে শরিয়া অসল, সেই জন্য মানব রচিত দ্বারা দেশ চালাচ্ছে, তাহলে ঈমান থাকবে না, সে কাফির হয়ে যাবে। আর যদি মনে করে শরিয়া অসল নয়, আমি স্বার্থের কারণে শরিয়া দিয়ে দেশ চালাইতে পারতেছি না, মানব রচিত আইন দিয়ে চালাচ্ছি, তখন সে কবিরা গুনাহকারী হবে, কাফির হবে না। কিন্তু শরিয়াকে অসল মনে করলে কি থাকবে না? ঈমান থাকবে না। এরকম অনেক মানুষ আছে যে আমরা এই যুগের জন্য শরিয়া অসল, সেই জন্য মানব রচিত আইন দ্বারা দেশ চালাচ্ছি, তাহলে ঈমান থাকবে না। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের কথা। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মহান রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিধান মতে, শরিয়া আইন মতে সমাজ পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফির। আবার অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। মুফাসসিরিন সেখানে তারা পার্থক্য করে দিয়েছে। শরিয়াকে অসল মনে করে মানব রচিত আইন দিয়ে যদি চালায় তাহলে সে কাফির। শরিয়াকে সচল মনে করে মানব রচিত আইন দ্বারা চালাইলে তখন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তখন সে কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। তাই সেই কারণে এই কোরআন পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এবং এই জ্ঞান, কোরআনের জ্ঞান হলো সবচেয়ে উত্তম জ্ঞান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নেই যেই কিতাব পাঠ করলে আক্ষরিক নেকি দেওয়া হয়, একমাত্র কোরআন। আপনি একটা অক্ষর যদি না বুঝেও তিলাওয়াত করেন, 10টা নেকি আপনার আমলনামার মধ্যে দেওয়া হয়। না বুঝেও যদি তিলাওয়াত করেন, আবার বুঝে তিলাওয়াত করলে তো 20টা নেকি ডবল পাবেন। আবার কোরআন যদি আপনি নামাজে তিলাওয়াত করেন, তাহলে তো এক অক্ষরে 100টি নেকি পাবেন। এক অক্ষরে 100টি নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। তারাবির মধ্যে হাফেজে কেরাম, হুফাজে কেরাম তারা কোরআন তিলাওয়াত করে, প্রতি অক্ষরে যে পড়ে এবং যারা শুনে প্রতি অক্ষরে 100টি নেকি তাদেরকে দেওয়া হয়। এই জন্য মানুষ আগ্রহের সহিত তারাবির নামাজের মধ্যে অংশগ্রহণ করে। কারণ সাধারণ নামাজের বাইরে পড়লে যে সওয়াব,
10 গুণ বা 20 গুণ, কিন্তু আপনি যদি তারাবির মধ্যে পাঠ করেন প্রতি অক্ষরে 100টি নেকি আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নেই, এমনকি হাদিসও নেই। আপনি বুখারী শরীফ পড়েন, আপনাকে হাদিস চর্চার সওয়াব দেওয়া হবে, কিন্তু আক্ষরিক কোনো নেকি, এক এক করে 10 নেকি 20 নেকি এরকম কোনো সওয়াব আপনাকে দেওয়া হবে না। পৃথিবীর কোনো কিতাব পাঠ করলে এভাবে দেওয়া হয় না। তো কোরআন এটা হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের সিফাত, আল্লাহর জাতের যেরকম মর্যাদা কোরআনের সেরকম মর্যাদা। সুবহানাল্লাহ। এই কারণে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বহুবার স্বপ্ন দেখেছেন। যতবার তিনি স্বপ্ন দেখতেন মহান রব্বুল আলামিনকে জিজ্ঞেস করতেন, রব্বুল আলামিন আপনি আমাকে উত্তম ইবাদত কি সেটার একটা নির্দেশনা দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবার তাকে বলা হলো আফজলুল ইবাদতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কি? কোরআন তিলাওয়াত, সবচেয়ে উত্তম ইবাদত। আমরা বলে থাকি যত ইবাদত আছে নামাজ শ্রেষ্ঠ, নামাজও শ্রেষ্ঠ হয়েছে কোরআন তিলাওয়াতের কারণে। এই কোরআনের সাথে সম্পর্কের কারণে হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গেছে শবে কদর। কোরআন যদি নাজিল না হতো 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে শবে কদরে, তাহলে ওই রাতের কোনো মূল্যায়ন হতো না। তো কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা হয়ে গেছে। তাই কোরআন শরীফের মর্যাদা, কোরআন শরীফ তেলাওয়াত করা এটা হলো মানুষের আক্ষরিক নেকির যেমন খাস, ঠিক তেমনি কোরআন মজিদ যদি আপনি এমনি তেলাওয়াত করেন আপনার মনে প্রশান্তি হবে, সাথে সাথে আপনার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারের সামনে যখন পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেন। তাই কোরআন শরীফ যত শুনবেন তত আপনার ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। কোরআন শরীফ নিজে তেলাওয়াত করেন বা অপর থেকে শুনেন, আপনার ঈমানের নূর প্রকাশ বেড়ে যাবে। সেই কারণে যারা কোরআনের হেফজ করে তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনকে হেফজ করে তাদের জন্য 3টি পুরস্কার আছে। 1 নম্বর পুরস্কার হলো তার নিজের, দ্বিতীয় পুরস্কার হলো তার মা বাবার, তৃতীয় পুরস্কার হলো তার নিকট আত্মীয় স্বজনদের। তার নিজের পুরস্কার কি? তার নিজের পুরস্কার হলো আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কুরআনা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি কোরআন মজিদ এক একটি আয়াত তিলাওয়াত করো, এক একটি সম্মান গ্রহণ করো, এক একটি স্তর উপরে উঠো। 6666 আয়াত তিলাওয়াত করে 6666 স্তর উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো একজন হাফেজে কোরআনের মর্যাদা। তার দ্বিতীয় মর্যাদা হলো যে তার মা বাবাকে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার মা বাবাকে কিয়ামতের দিন তাজ পরিধান করা হবে, মুকুট পরিধান করা হবে, যেখান থেকে সূর্যের চেয়ে আরো বেশি কিরণ বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা হলো তার মা বাবার পুরস্কার। আর দ্বিতীয় হলো তার নিকট আত্মীয় স্বজন, যাদের মৌলিক ঈমান আছে কিন্তু কবিরা গুনার কারণে জাহান্নামী হচ্ছে, সেরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজের জন্য সেরকম মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। তবে সেখানে শর্ত হলো 3টা পুরস্কার পাওয়ার শর্ত কয়টা? 3টা। প্রথম শর্ত হলো এই কোরআনকে সে উজরবিহীন বলতে পারবে না, কোরআনকে চর্চার মধ্যে রাখতে হবে। দ্বিতীয় হলো এই কোরআন মুখস্থর উদ্দেশ্য হতে হবে, দুনিয়ার টাকা পয়সা উপার্জন নয়, শুধুমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। আর তৃতীয় হলো এই কোরআন মতে আমল করতে হবে। আমলদার হাফিজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেরকম মর্যাদা দিয়েছেন। এরপরে যদি আলেম হয়ে যায় তাহলে তার মর্যাদা আরো বেশি। একজন হাফিজ তো 10 জনকে নিবে, একজন আলেম অসংখ্য মানুষকে, হক্কানি আলেম অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে মহান রব্বুল আলামিন কোরআন শরীফকে আমাদের জন্য যেমন নাজিল করেছেন, এই কোরআনের দিয়ে শিক্ষা অর্জন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে কোরআনের দ্বীনি শিক্ষা গ্রহণ করার জন্য তিনি বারবার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মহান রাব্বুল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে নির্বাচিত কিছু মানুষ কেন কোরআনের ফিকহ শেখার জন্য বের হয় না? মানুষের সমস্যার সমাধান করে দেবে, তার জন্য তোমাদের বের হওয়া উচিত। জিহাদের জন্য যেমন একদল যাবে, ঠিক তেমনি কোরআনের হাদিসের সুন্নাহ অর্জনের জন্য একদল বের হবে। তারা এই ফিকহগুলি শিখে মানুষদেরকে বর্ণনা দিবে। ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, সেগুলি শিখে জাতির কাছে যখন আসবে তাদের সমস্যার সমাধান করে দেবে। এভাবে আল্লাহ পাক কোরআনের নির্দেশ দিয়েছেন এবং আরও বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আল্লাহ পাক কল্যাণ চান তাদেরকে দ্বীনের জ্ঞান দেন। যাকে কল্যাণ চান দ্বীনের জ্ঞান দেন, কারণ দ্বীনের কোরআনের জ্ঞান এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। তাদেরকে তিনি কয়েকজনকে এক একটা কবরে রাখতেন, কয়েকজনকে, কারণ 70টি কবর খনন করা অনেক সময়ের ব্যাপার। একটা কবরে 5 জন, 10 জন, 3 জন, 6 জন এভাবে দিতেন। যখন বলা হতো এই কবরের মধ্যে মানুষগুলাকে দাও, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, এখানে কাকে আগে দিব, কোন ব্যক্তিকে আগে রাখবো? তখন নবী আলাইহিস সালাম বলতেন, তোমরা দেখো এই 3 জনের মধ্যে, এই 5 জনের মধ্যে কার কোরআন সবচেয়ে বেশি মুখস্থ আছে তাকেই সর্বপ্রথম কবরের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের দ্বারক বাহককে কবরে দেওয়ার সময়ও উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তাই আল্লাহর প্রিয় হাবিব তিনি বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি জ্ঞান শিখা ফরজ। এই দ্বীনি জ্ঞান শেখার জন্য সুদূর যেখানে যেতে হয় সেখানে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। অর্থাৎ যারা দ্বীনি জ্ঞান শেখার জন্য যারা বের হবে তারা যেন আল্লাহর রাস্তার মধ্যে রয়েছে, জিহাদের মধ্যে রয়েছে, অর্থাৎ তারাও জিহাদের সওয়াব পেয়ে যাবে। সে অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি জ্ঞান শিখতে অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, মহান রব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? দ্বীনি জ্ঞানের কারণে শাহাদাতের মর্যাদা দিবেন। এবং এই দ্বীনি জ্ঞান শিখা এটা হলো সদকায়ে জারিয়া। হাদিসের মধ্যে আছে, ইজা মাতাল ইনসান, কোন একজন ব্যক্তি যখন মারা যাবে, ইনকাতা আনহু আমলুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। একজন মানুষ মারা যাওয়ার পর সে কিন্তু কবরের মধ্যেও কি ইবাদত করে। যারা দুনিয়াতে প্রত্যেক দিন কোরআন শরীফ পড়তো, কবরের মধ্যে যাওয়ার পরও সে কোরআন পড়বে। তসবিহ পড়তো, কবরে যাওয়ার পরও সে তসবিহ পাঠ করবে। এবং নামাজ পড়তো, তারা কবরের মধ্যেও কি নামাজ পড়বে। কিন্তু সেই আমলের সওয়াব আমলের মধ্যে লেখা হবে না, কারণ মানুষের মৃত্যুর পর নিজের আমলের আর সওয়াব লেখা হয় না। আপনি কবরে অভ্যাসগত কারণে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তসবিহ পাঠ করবেন, কিন্তু সেগুলার সওয়াব বন্ধ হয়ে যাবে, আমলনামার মধ্যে ওঠানো হবে না। কিন্তু এরপরও আল্লাহর প্রিয় হাবিব বলেন, 3 প্রকার মানুষের আমলের সওয়াব কবরের মধ্যে যাবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, দুনিয়ার মধ্যে কোন একটি সদকায়ে জারিয়া করেছে, মসজিদ নির্মাণ করে দিয়েছে, বা মসজিদের আংশিক সংস্কার করেছে, পাকা দিয়েছে, টাইলস দিয়েছে, মাদ্রাসা নির্মাণ করেছে, পথে ঘাটে কালভার্ট নির্মাণ করেছে, জনকল্যাণের জন্য পুকুর খনন করে দিয়েছে, যেখান থেকে হাজারো মানুষ উপকৃত হয়ে যায়। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত সে আমল থেকে মানুষরা উপকার লাভ করবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর পরও তার সদকা হিসাবে কবরের মধ্যে যাবে। এটার নাম হলো সদকায়ে জারিয়া। কিছু সদকা আছে সদকা জারিয়া নয়। আপনি আজকে 10 জন মানুষকে আহার করালেন, এটা সদকায়ে জারিয়া নয়। 10 জন মানুষকে 1 ঘন্টা আহার করাইছেন, 1 ঘন্টায় যা পাওয়ার পেয়ে গেছেন, এরপর আর পাবেন না। তাহলে এভাবে এটা হলো সদকায়ে কি জারিয়া নয়।
100 টাকা দিয়েছেন, এটা কি গরিবকে দিয়েছেন, সেটাকে ফেলেছে, সে যখন ওইটা ব্যবহার করে ফেলেছে তখন আপনার সওয়াব যা পাওয়ার পেয়ে গিয়েছেন। এটা সদকায়ে গায়রে জারিয়া। কিন্তু সদকায়ে জারি অর্থ হলো যেখান থেকে সেটা নষ্ট হবে না, দীর্ঘদিন সময় পর্যন্ত মানুষ সেখান থেকে উপকার লাভ করতে থাকবে। যতদিন মানুষ উপকার লাভ করবে ততদিন পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব চলতে থাকবে। দ্বিতীয় হলো মানুষের মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সওয়াব ব্যবস্থা করবেন। আউলিমিন ইনতাফাউ বিহি, দ্বীনি শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, সুন্নাহ হাদিস শিক্ষা দিয়েছে, ফিকহ শিক্ষা দিয়েছে। তখন সে যে সমস্ত ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে, সে মৃত্যু হওয়ার পরে ওই ছাত্ররা আরও মানুষদেরকে শিক্ষা দিতেই রয়েছে। যতদিন পর্যন্ত সেই সিলসিলা চালু থাকবে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবেন। সুবহানাল্লাহ। এটাও সদকা জারিয়া। আরেকটা সদকায়ে জারিয়া হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে, যাকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়েছে এবং সে প্রত্যেক দিন নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবাকে দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেভাবে তারা আমাদেরকে দেখেছেন, সহযোগিতা করেছেন, আমাদের সেবা করেছেন, ঠিক তেমনি। এবং প্রত্যেকটা ফরজ নামাজের পরে, সুন্নাহ নামাজের পরে, নফল নামাজের পরে সে দোয়া করে এবং ইসালে সওয়াব করে, দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করে, কোরআন তিলাওয়াত করে ইসালে সওয়াব করে, জিকির আজকার করে ইসালে সওয়াব করে এবং ঠিক তেমনি সদকার মাধ্যমে ইসালে সওয়াব করে, তাহলে এই নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলে তখন আপনার মৃত্যুর পরও আপনার সওয়াব কবরের মধ্যে যেতে থাকবে। কোনো কারণে যদি আপনার কবরে আযাব হয়, দেখা যায় আপনার এই সদকায়ে জারিয়ার কারণে বা জ্ঞান চর্চার সদকায়ে জারিয়ার সওয়াবের কারণে বা সন্তানের নেক দোয়ার কারণে আপনার কবর আযাব মওকুফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এগুলা হলো মানুষের সদকায়ে জারিয়া। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সেই কারণে সন্তানকে সুশিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার উপর দায়িত্ব। মাধ্যমিক স্তর পর্যন্ত সেই জন্য ফরজ আইন শিখতে পারে, এটা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য খুবই জরুরি। কিন্তু এটা যদি আপনি না দেন, হাসরের ময়দানে সে নালিশ করতে পারে যে হে রব্বুল আলামিন, আমি তো আসলে ছোট্টবেলার মধ্যে আমি তো জ্ঞান ছিল না, কিন্তু আমার বাবা সেই দায়িত্ব আদায় করেনি। কারণ এখানে সবচেয়ে দ্বীনি শিক্ষার দায়িত্ব হলো বাবার উপর। একজন সন্তান জন্মগ্রহণ করার পরে দেখেন আল্লাহ পাক এটাকে বন্টন করে দিয়েছেন, 7 বছর পর্যন্ত দায়িত্ব থাকে মায়ের। সেই জন্য প্রাকৃতিক বিষয়গুলি শেখায়। এমনকি মা বাবার মধ্যে ডিভোর্সও যদি হয়ে যায়, শরীয়ত আইন মতে সন্তান 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে। 8 বছর থেকে বালেক হওয়া পর্যন্ত বা 15 বছর হওয়া পর্যন্ত সে বাবার কাছে থাকবে। 15 বছরের পরে সন্তান স্বাধীন, চাইলে মায়ের সাথেও থাকতে পারে, চাইলে সে বাবার সাথেও থাকতে পারে। কিন্তু 8 থেকে 15 বছর পর্যন্ত এই সময়টা হলো দ্বীন শিখার সুবর্ণ সুযোগ। বাবার দায়িত্ব সেখানে সে দ্বীন যেন সন্তানকে শিখাইতে পারে। যদি না শিখায় তাহলে কিয়ামতের ময়দানে সে নালিশ করবে, রব্বুল আলামিন 8 থেকে 15 বছর পর্যন্ত বালেক হওয়ার সে সময়ে দ্বীন শিক্ষার পরিবেশ ছিল, কিন্তু আমার বাবা আমাকে দ্বীন শিক্ষার পরিবেশে দেয়নি, ফলে আমি দ্বীন শিখতে পারিনি। বয়স হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে সেগুলি আমার শেখার সুযোগ হয়নি, সেই কারণে আজকে আমি জাহান্নামী। সুতরাং আমাকে যেমন শাস্তি দিবেন, আমার অভিভাবককেও আপনি শাস্তির ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। এভাবে নালিশ করতে পারে। এই কারণে আল্লাহর নবী বলেছেন, তোমরা দ্বীন শিখো, দ্বীনি আলমগুলি শিখো, কারণ এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে মানুষের মধ্যে হক্কানি রব্বানি আলেমের অভাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি বড় বড় আলিমদেরকে উঠিয়ে নেওয়ার পরে তার সমকক্ষ আরেকজন উঠিয়ে নেবেন না। ডাকাত যেমন কোনো মানুষদেরকে কেড়ে নেয়, সেভাবে আল্লাহ পাক দ্বীনকে কেড়ে নেন না। বরং একজন আলেম মৃত্যুর পরে আরেকজন আলেম সেরকম সৃষ্টি হবে না। আল্লাহ পাক এভাবে আলেমদেরকে কব্জা করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন ইয়াকবিজুল কলব ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক সমাজ থেকে সহি জ্ঞানগুলি উঠিয়ে নেবেন। মানুষ হকের উপর থাকবে না, না হকের উপর চলবে।
যিনি সমাজের মধ্যে যত বড় জাহিল আলেমের বেশ করবে তাকে মানুষ সমাজের ধর্মীয় নেতা বানাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহিলদেরকে নেতা বানাবে। তার থেকে যখন দ্বীনের কোনো সমস্যার সমাধান তালাশ করা হবে, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তাদের থেকে জিজ্ঞেস করা হলে জ্ঞানবিহীন তারা সমাজের মধ্যে ফতোয়া দেবে। ফাদাল্লু আদাল্লু, নিজে যেমন গুমরাহ সাধারণ মানুষদেরকেও গুমরাহ পথে চলে যাবে। যেমন আজকে হচ্ছে সমাজে কুসংস্কার বিদাত ছড়িয়ে আছে, যত বিদাত দেখবেন সবগুলির মূল হলো কোরআন সুন্নাহর বাইরে। কারণ কোরআন সুন্নাতে যদি থাকে সেটা বিদাত হতে পারে না। বিদাত হলো নতুন ইবাদত যেগুলো কোরআনে নাই হাদিসে নাই, এটার নাম হলো কি বিদাত। অনেকে বলে থাকে যে বিদাত এটা কোরআনে নিষেধ কোথায়, কোরআনে নিষেধ কোথায়, হাদিসে নিষেধ কোথায়? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবীদের সামনে, সেখানে আল্লাহ পাক রাসূলকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং কিয়ামত পর্যন্ত আর কোনো ফরজের দরকার নেই। যা ফরজ নবী আপনাকে সবগুলি দিয়ে ফেললাম, যা ওয়াজিব যা সুন্নাহ সবগুলি দিয়ে ফেললাম, আর নতুন কোনো ফরজ ওয়াজিব সুন্নাহ মুস্তাহাবের দরকার নেই। তাই তাফসীরের মধ্যে আছে এই আয়াত নাজিল হওয়ার পরও আল্লাহর নবী আরও ৩ মাস জীবিত ছিলেন। জিলহজ মাসের 10 তারিখের মধ্যে 9 তারিখে আরাফাতের মাঠের মধ্যে আয়াত নাজিল হলো। এরপরে তিনি জিলহজ মাসের আরও 20 দিন পেলেন, মুহররম মাস পেলেন, সফর মাস পেলেন, রবিউল আউয়ালের 12 তারিখ পর্যন্ত পেলেন। 3 মাস সময়ের মধ্যে আল্লাহ পাক আর কোনো বিধান নাজিল করেননি। তার কারণটা হলো আল্লাহ পাক তো আরাফার ময়দানে নবীর মৃত্যুর 3 মাস আগে মোহর করে দিয়েছেন। নবী কিয়ামত পর্যন্ত আর কোনো ফরজ ওয়াজিব সুন্নতের দরকার নেই, সবগুলি আমি পরিপূর্ণ করে দিয়েছি। তাই তাফসীরে আছে বিধানের কোনো আয়াত আর নাজিল হয়নি, নসিহতের আয়াত নাজিল হয়েছে। কেন? বিধানের আয়াত নাজিল হলে তাহলে ওই আয়াত বাতিল করতে হবে। সেই কারণে কিয়ামত পর্যন্ত আর কিছু বাড়ানোর দরকার নাই। সেই কারণে ইবাদত করার দলিল লাগে, না করার কোনো দলিল লাগে না। ইবাদত করার জন্য কি দলিল লাগে? যদি কোরআন হাদিসে তাহলে পৃথিবীর সমস্ত ইবাদত হারাম যদি কোরআন হাদিসে না থাকে। কোরআন হাদিসে থাকলে করা যাবে, না থাকলে করা যাবে না। এটা হলো ইবাদতের থিওরি। আসল ইবাদত আত-তাওকীফ, অর্থাৎ ইবাদতের মূল হলো নস থাকতে হবে, কোরআন বা হাদিসে থাকতে হবে। এই জমিনটা আপনার, এই জমিনটা আপনার, দলিল থাকতে হবে। আপনার নয় এটার কোনো দলিল লাগবে না। এই জমিনটা আমার নয়, দলিল দাও, এরকম কেউ দলিল দিতে হবে? জমিনটা আপনার সেই জন্য দলিল দিতে হবে, জমিন আপনার নয় সেটার দলিল দিতে হবে না। ইবাদত করার দলিল লাগবে, যে করার যদি দলিল না থাকে এটা হারাম। দলিল না থাকলে কি লেনদেনের ক্ষেত্রে এর বিপরীত, লেনদেনগুলি না করার জন্য দলিল লাগে, ইবাদত করার জন্য দলিল লাগে। তাই সেই কারণে নিষেধ নাই, সেই জন্য করতেছি, এটার নাম বেদাত। বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবী আলাইহিস সালাম বলেন, যারা আমার দ্বীনের মধ্যে কোন একটা ইবাদত বৃদ্ধি করবে তা কিয়ামত পর্যন্তের জন্য হারাম। তবে বিদআত 4 প্রকার আছে। বিদআত 4 প্রকার। একটি হলো দুনিয়াতে মূল জিনিসে বিদআত, আর একটা দুনিয়ার উসিলাতে বিদআত। ইবাদতে বিদআত, ইবাদতের উসিলাতে বিদআত। 3 প্রকারের বিদআত জায়েজ, 1 প্রকার হারাম। দুনিয়ার বিদআত জায়েজ। তো অনেকে দলিল যে আমরা মাইক ব্যবহার করতেছি, তো এটা যদি জায়েজ হয় এই বিদআত কেন জায়েজ হবে না? এটা তো দুনিয়াবি বিদআত। দুনিয়ার সমস্ত বিদআত জায়েজ কোরআন হাদিসের বিরোধ না হলে। দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার উসিলার ক্ষেত্রে বিদআত জায়েজ। দ্বীনের ক্ষেত্রে ইবাদতে বিদআত প্রয়োজন কিয়ামত পর্যন্ত হারাম। তবে দ্বীনের ওসিলাতে প্রয়োজনে জায়েজ। দ্বীনের ওসিলাতে মাদ্রাসা হচ্ছে এটা দ্বীনের ওসিলা। মাদ্রাসা হচ্ছে যে দ্বীনকে হেফাজতের ওসিলা। তাহলে মাদ্রাসা নির্মাণ এটাও বিদআত হচ্ছে, কিন্তু ওসিলাতে বিদআত। কিন্তু ইবাদতে বিদআত করার কোনো সুযোগ নাই। ফজরের নামাজ 2 রাকাত 3 রাকাত করার কোনো সুযোগ, ইবাদত বৃদ্ধি কিয়ামত পর্যন্ত হারাম।
ইবাদতের ওসিলাতে বিদাত কি আছে? জায়েজ আছে। ইবাদতের বৃদ্ধি কিয়ামত পর্যন্ত হারাম। তাই সেই জন্য আপনি জোহরের নামাজ 4 রাকাত, এটাকে 6 রাকাত 5 রাকাত করার কোনো কি নেই, সুযোগ নাই। তাই দুনিয়ার উপর কিয়াস করে দ্বীনের ইবাদতের বিদাত আবিষ্কার করা, এটা হলো গুমরাহি, পথভ্রষ্ট। এই কারণে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি হলো আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াযহুরাল জাহল, অর্থাৎ মানুষের মধ্যে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, জেহালত সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াইশরাবাল খামর, সমাজের মধ্যে মদ পান ছড়িয়ে যাবে, ওয়া ইয়াযহারুজ জিনা, জিনার ব্যাপকতা হবে। ওই হাদিসের মধ্যে 6টি কথা বলেছেন কিয়ামতের আলামত হিসেবে। আল্লাহর নবী সেই হাদিসে 4টি কিয়ামতের আলামত স্পষ্ট করে দিলেন। তার মধ্যে একটি হলো আইয়ুরফাল ইলমু, সমাজের মধ্যে মানুষের কোরআন সুন্নাহর জ্ঞান মানুষদের থেকে উঠিয়ে নেওয়া হবে। মানুষ সেই জ্ঞানের অভাবের কারণে কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর দ্বিতীয় হলো ওয়ায়াজহারুল জাহালু, মানুষের মধ্যে অজ্ঞতা বেড়ে যাবে। ওই অজ্ঞতা বেড়ে যাওয়ার কারণে মানুষ দিনকে বদ্দিন মনে করবে, আর বদ্দিনকে দিন মনে করবে। আর সমাজের মধ্যে ব্যভিচারের সংখ্যা বেড়ে যাবে, মদ পানের সংখ্যা বেড়ে যাবে। যেমন বর্তমান হচ্ছে, আজকে পথে ঘাটে রাহাজানি, চিন্তা, হত্যা, সবগুলির পিছনে রয়েছে মদ পান। মদ পান করার পরে সে ছিনতাইয়ের টাকা পয়সা ছিনিয়ে নিয়েও তার সন্তুষ্ট হয় না, বরং সে মদ পানের মাতালতার কারণে তাকে হত্যা করে ফেলে। এভাবে বা যাদেরকে ভাড়া করে টাকা দিয়ে মদ পান করে তাদেরকে আরেকজনকে হত্যার জন্য লেলিয়ে দেওয়া হয়। কারণ একজন ব্যক্তি যখন মদ পান করে তার জ্ঞানের মধ্যে বিবেক উঠে যায়, মায়ের সাথে জেনা করা তার জন্য সহজ হয়ে যায়, বোনের সাথে মাহরমের সাথে যে জিনা করা, ব্যভিচারে লিপ্ত হওয়া তার কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তাই সেই কারণে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু উম্মুল খাবাইস, মদপান হলো সমস্ত পাপের মূল, আর জ্ঞান হলো মানুষের এই সমস্ত পাপ বর্জনের মূল। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে, আল্লাহ পাক বলেছেন, সুলাইমান আমি তোমার সামনে 3টা জিনিস পেশ করলাম, তুমি কোনটা নেবে তুমি সিদ্ধান্ত নাও। তোমার সামনে এলম পেশ করলাম, মালকে পেশ করলাম, বাদশাহী পেশ করলাম, এই 3টা থেকে তুমি যে কোনো একটা কি করো, বাছাই করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি জ্ঞানকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। যখন বাছাই হয়ে গেছে, তখন তিনি মালদারও হয়ে গেছেন, বাদশাহী হয়ে গেছেন। তখন সে 2টা বলল, মাল বলল আল্লাহ পাক আমাকে বলছে যেখানে এলম থাকবে সেখানে কাছে থাকার জন্য, বাদশাহীও ওই এলমের সহযোগিতা করার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান নেওয়ার কারণে বাকি 2টাও তাকে দিয়েছেন। এবং সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী আপনারা জেনেছেন, শুধু মানুষের উপর নয়, জিন্নাত পশু পাখির উপরও তার ক্ষমতা ছিল, তার বাদশাহী ছিল। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে তিনি কি করেছেন, শাসন করেছেন। বলতেছে জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞান যারা অর্জন করবে ধর্মীয়, তাদেরকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বলা হয়েছে নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হলেন নবীদের উত্তরাধিকার। ওই নবীরা আলিমদেরকে সম্পদের কোন মিরাজ দেননি, উত্তরাধিকার বাড়াননি। ওয়াইন্নামা উররিসুল ইলমা, তাদেরকে জ্ঞান দেওয়া হলো, দ্বীনি জ্ঞান দেওয়া হলো। ওই জ্ঞানের মাধ্যমে তারা নবীদের ওয়ারিস হয়ে গেছে এবং তারা মানুষদের মধ্যে রাসূলরা যা দায়িত্ব পালন করেছে সেগুলি পালন করে ধন্য হয়ে আছে। তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন এই জ্ঞান, দ্বীন চর্চা। তাহলে সঠিক জ্ঞান থাকতে পারা এটাও একটা নিয়ামত। আর কারণ আপনার ঈমানের জন্য কি লাগবে, আপনার এলম লাগবে, আমলের জন্য কি লাগবে, এলম লাগবে। তা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ঈমান আনার পরে আমল করার জন্য। কিন্তু আপনি যদি এলম না থাকে, আল্লাহ সম্পর্কে জ্ঞান আপনার থাকবে না, নবী সম্পর্কে জ্ঞান আপনার থাকবে না, পরকাল সম্পর্কে জ্ঞান আপনার থাকবে না, এবং হাসর সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান আপনার থাকবে না। ভ্রান্ত আকীদা পোষণ করলে আপনি অনেক সময় মুশরিক হয়ে যাবেন, অনেক সময় কাফির হয়ে যাবেন, অনেক সময় ফাসিক হয়ে যাবেন। কারণ আকীদার হিসাবে আপনার ঈমানের কর্তব্য হয়ে যাবে। তাই আপনার ঈমানকে সঠিক করার জন্য কি দরকার, জ্ঞান দরকার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, যারা জানে আর যারা জানে না কখনো তারা সমান হতে পারে না। মহান রব্বুল আলামিন যারা জানে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেছেন, ঈমানদারের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন, আর যারা দ্বীনি জ্ঞান শিখে তাদের মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের সাধারণ ঈমান আছে, আমল আছে, তাদেরকে যে মর্যাদা দেন তার চেয়ে অনেক গুণ বেশি মর্যাদা দিবেন কাদেরকে? যারা দ্বীনি জ্ঞানের দ্বারক বাহক, কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে। কারণ কারো একজন হাফেজে কোরআন, কারো একজন হাফেজে দ্বীন, অর্থাৎ দ্বীনের এলমকে চর্চা করে পরবর্তী প্রজন্ম পর্যন্ত তারা পৌঁছিয়ে দিয়ে থাকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ব্যক্তির উপর মানুষের ঈর্ষা করা চায়, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। দুইজন ব্যক্তির উপর মানুষের ঈর্ষা করা চায়। একজন হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিয়েছেন এবং সেই কোরআন রাত দিন তেলাওয়াত করতে থাকে, এই ব্যক্তির উপর মানুষের ঈর্ষা করে শিক্ষা নেওয়া চায়। আর দ্বিতীয় ব্যক্তি হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সে রাত দিন সকাল বিকাল দ্বীনি কাজে মানুষের কল্যাণে সেই টাকা পয়সাগুলি সে খরচ করতে থাকে, তার উপর মানুষের কি করা চায়? ঈর্ষা করা চায়। কারণ দুজনেই কামিয়াব। যে কোরআন নিয়মিত চর্চা করে সেও কামিয়াব, আর যে সম্পদ পাওয়ার পরে সে পথভ্রষ্ট হয়নি, সম্পদ পাওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের হকের জন্য খরচ করে, সম্পদ পাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের জন্য খরচ করে। কারণ 10 জন সাহাবী আপনারা জানেন, যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে ওই 10 জন সাহাবীর নাম ধরে ধরে তিনি বলেছেন তারা জান্নাতি। তাদের মধ্যে 2 জন সাহাবী ছিলেন যারা সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করার মাধ্যমে তারা জান্নাত অর্জন করেছেন, দুনিয়াতে আশারা মুবাশশারার অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে 1 নম্বরে ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 নম্বরে ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই 2 জন ব্যক্তি, এই 2 জন সাহাবী, তারা কি করেছেন? সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করার মাধ্যমে তারা দ্বীন অর্জন করেছেন এবং দুনিয়াও অর্জন করেছেন, এবং আখিরাতে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন, সেখানে দেখতেছেন একটা দল আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত আছেন, আর একটা দলকে দেখেছেন তারা হাদিস চর্চা, দ্বীন কোরআন চর্চার মধ্যে আছেন, মাসাইল আলোচনা করতেছেন। তিনি বলেছেন 2টা দলেই কল্যাণের মধ্যে আছে। যারা জিকির করতেছে তারাও কল্যাণের মধ্যে আছে, যারা দ্বীন শিখতেছে তারাও কল্যাণের মধ্যে আছে। এই বলে তিনি যারা দ্বীন শিখতেছে, দ্বীন চর্চা করতেছে, তাদের দলের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন 2 দলেই কল্যাণে থাকলে কিন্তু দ্বীন শিক্ষার কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ, দ্বীন চর্চার কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ। সেই কারণে বিদায় হজের সময়ের মধ্যে তিনি বলেছেন, ফল ইউবাল্লিগু শাহিদু আল গায়বা। আজকে আমি যে সমস্ত বিধান, যে সমস্ত নসিহা আমি তোমাদের সামনে পেশ করেছি, তোমরা যারা আজকে অনুপস্থিত তাদেরকে তোমরা পৌঁছিয়ে দাও, তাদেরকে তোমরা বর্ণনা করে দাও, যাতে তারা সেই দিনগুলি চর্চা করতে পারে এবং তার মাধ্যমে তারা হেদায়েত লাভ করতে পারে। তাই সেই কারণে আসুন আমরা দ্বীন চর্চা করি, আমাদের সন্তানকে প্রথমে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়, কোরআন শিক্ষা অঙ্গীকারবদ্ধ হয়। হাফেজ হওয়ার পরও চাইলে আপনার সন্তান বড় হওয়ার পরে ডাক্তারি লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারে, কিন্তু কোরআন আগে চর্চা করুন, আগে দ্বীন চর্চা করুন, দ্বীনকে ফরজে আইনের জ্ঞানগুলি শিক্ষা গ্রহণ করার জন্য ব্যবস্থা করে দিন, যাতে সে বড় হওয়ার পর, রিটায়ার্ড হওয়ার পর সঠিকভাবে দ্বীন মতে সে আমল করতে পারে। তাই আল্লাহর প্রিয় হাবিব তিনি সব সময় এই দ্বীন শিক্ষার জন্য মানুষদের সাথে, সাহাবীদের সামনে তিনি বারবার তিনি নসিহত করতেন। আল্লাহর নবী নামাজ পড়ার পরে তিনি প্রায় সময় দাঁড়িয়ে সাহাবীদেরকে তালিম দিতেন। সাহাবায়ে কেরাম রাসূল থেকে দ্বীন শিখতেন। অনেক সময় সাহাবায়ে কেরাম দেখা যেত আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে তিনি কোনো না কোনো তালিম দিতেন, মানুষদেরকে শিক্ষা দিতেন। তখন কিছু সাহাবী বলতেন, দিনের মধ্যে আমাকে কাজ করতে হয়, রাতের মধ্যে ফ্রি থাকি,
সুতরাং দুইজন সাহাবী তারা জোট বাড়ত, তুমি দিনের মধ্যে রসুলের দিন জ্ঞানগুলি শিখো, রাত্রে আমি শিখবো। দুইজন একসাথে বসে তুমি দিনে যা শিখবে আমাকে সেগুলা বলে দিবে, আমি রাতে যা শিখবো সেগুলো আমি তোমাকে বলে দেব। এভাবে বাক বাক করে ও সাহাবায়ে কেরাম দিন শিখার জন্য পাগল হয়ে যেতে। এভাবে তারা রসুলের দিন শিখতে, কাজের যাওয়ার কারণে তারা যে বঞ্চিত হচ্ছে সেই জন্য তারা আরেকজনকে পাঠাতেন, প্রতিনিধি পাঠাতেন যে তুমি শিখে আমাকে বলিও, আমি শিখে তোমাকে বলবো। এভাবে তারা দিন শিখতেন। আর কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা বিদেশ থেকে সফর করে এসেছেন, বাড়ি নেই, ঘর নেই, পরিবার নেই, তখন তারা মসজিদে নববীর বারান্দার মধ্যে তারা অবস্থান করতেন। তাদেরকে বলা হয় আসহাবুস সুফফা। আসহাবুস সুফফা প্রায় সেখানে 300 জন মতো সাহাবায়ে কেরাম ছিলেন, গরিব সাহাবায়ে কেরাম। তারা যাকাত, সদকা, হাদিয়া ইত্যাদি দিয়ে তার জীবন পরিচালনা করতেন। আর 24 ঘন্টা রসুল থেকে দিন শিখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যে সমস্ত কথা তাদেরকে বলতেন সেগুলি তারা শিখতেন, এবং তারাই পরবর্তী কালে আমাদেরকে বর্ণনা করেছেন, যেগুলো আমরা হাদিস হিসেবে আমরা শুনতেছি। কারণ তারা সেগুলা মুখস্থ করে নিতেন, লিখে রাখতেন, পরবর্তীতে সেগুলা কিতাব আকারে হওয়ার আগ পর্যন্ত তারা মুখে মুখে কোরআনের মতো হিফজ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এভাবে সাহাবায়ে কেরাম আসহাবুস সুফফা তারা দিন শিখার জন্য গুরুত্ব দিতেন। মক্কাতেও গোপনে দারা আরকমের বাসার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে তিনি দিন শেখাতেন। এই কারণে দিন শিক্ষা অর্জন এটাই হলো কোরআনের দাবি, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে প্রথম যে আয়াত নাজিল করেছেন সেখানে আল্লাহ পাক দ্বীনি শিক্ষার কথা বলেছেন। তাই আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين বীরকেন ইমানি কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 20তম ইসলামী মহাসম্মেলনে এশারের নামাজের পূর্বে আমরা গুনাহগার বান্দা হাজির হয়েছি। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সব ধরনের গুনাহ ক্ষমা করে দিন। সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি যাদের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত, দয়া করে আমাদের সকলকে সমস্ত রোগ থেকে শিফায়ে কামলা দান করুন। কঠিন জটিল রোগ থেকে হেফাজত করুন। আসমানে বিপদ, জমিনে বিপদ, পথঘাটে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বুল আলামিন, 20 বছর ধরে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা আয়োজন করে যাচ্ছেন তাদের আমলকে কবুল করে নিন, পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিন। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা সহযোগিতা করে দেশে বিদেশ থেকে সাহায্য করেছেন, প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মধ্যে বরকত দান করুন। ইয়া রাব্বুল আলামিন, পাশে একটি মাদ্রাসা রয়েছে পীরকেন, আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন। মিনহাজ সাহেব কষ্ট করে প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন, এর অভাবগুলি সবকে জারিয়ার মাধ্যমে পূরণ হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, অত্র এলাকার যত মুরব্বীগণ ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবর আযাব ক্ষমা করে দিন, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বির হামহুমা
كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه وآله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله